নেক্সট যে কাজটা তোমায় করতে হবে, সোজাসুজি তোমাকে চলে যেতে হবে কোথায় না, ট্রেন্ড সেকশনে। এই ট্রেন্ড সেকশনের মধ্যে চলে আসো। আসার পরে এইবার এইখানটাতে রিসেন্ট ভিডিওতে দেখো যে তোমার যে টপিকে তুমি কাজ করছো সেই টপিকের ভিডিও কি ইউটিউব এখানটাতে শো করিয়েছে। দেখো আগে আমার কিন্তু অলরেডি শো করিয়ে দিয়েছে। আগে কিন্তু এটা ছিল না, আগে কিন্তু পুরোনো দিকে যে ভিডিওগুলো দিতাম সেগুলো কিন্তু শো করতো। এখন কিন্তু রিসেন্ট টাইমে আমি ইউটিউব টিপসের উপরে ভিডিও দিচ্ছি বলে আমায় কিন্তু এখানটাতে ইউটিউব টিপসেরই সব কিছু শো করিয়ে দিয়েছে। আমি যেই টপিকে কাজ করছি সেই টপিকগুলোই কিন্তু এখানে শো করছে। তো এখন দেখো তোমার কি তাই হচ্ছে? তুমি যেই টপিক এখন শুরু করছো সেই টপিক কি ইউটিউব এখানটায় দেখাচ্ছে? যদি দেখায় তাহলে তোমার কিন্তু একটা পজিটিভ সাইন, ঠিক আছে, পজিটিভ হয়ে গেছে কিন্তু এবার তোমার তাহলে আর টেনশন নেই, তুমি এই কন্টেন্টগুলো কন্টিনিউ করবে। তো আমায় কিন্তু দেখিয়ে দিচ্ছে আমি এখন যে ইউটিউব টিপসের উপর কাজ করছি এখানে সব কিন্তু ইউটিউব টিপসেরই ভিডিও দেখাচ্ছে। তাহলে আমাকে এই ধরনের কন্টেন্ট করতে হবে, এই ধরনের থাম্বনেল বানাতে হবে, এই ধরনের টাইটেল আমাকে ইউজ করতে হবে। বুঝতে পারলে? তারপরে এবার একটু ব্যাক করো, ব্যাক করার পরে দেখো টপ সার্চেস, ঠিক আছে, টপ সার্চেসের মধ্যেও কিন্তু আমার এখানটাতে বেশ কিছু কিন্তু চলে এসছে যে আমি যেই টপিকে এখন কাজ করছি সেই টপিকটা কিন্তু এখানে দেখাচ্ছে। যেমন এখানে দেখাচ্ছে দেখো ইউটিউব, এখানটায় কিন্তু দেখাচ্ছে ট্রিক্স টু ইনক্রিজ ইউটিউব সাবস্ক্রাইবার, কারণ আমি সাবস্ক্রাইবার নিয়ে কিন্তু ভিডিও করি, সেটা দেখাচ্ছে। তারপরে দেখো এখানটায় শর্ট ভিডিও নিয়ে কিন্তু চলে এসছে, তারপরে নিউ চ্যানেল ওয়াচ টাইম নিয়ে চলে এসছে, ভাইরাল শর্ট ভিডিও এডিটিং চলে এসছে, এগুলো কিন্তু সার্চিং চলছে এবং কিন্তু আমার এই ধরনের টপিকে কিন্তু কাজ করার জন্য ইউটিউব আমাকে রেকমেন্ড করছে। সার্চ কিন্তু এগুলোই হচ্ছে আমার চ্যানেলের মধ্যে, তাহলে আমায় কিন্তু এই ধরনের কন্টেন্টই কিন্তু প্রোভাইড করতে হবে। বুঝতে পেরেছো? তো এই ধরনের কন্টেন্ট যদি আমি ডে বাই ডে প্রোভাইড করে যাই, সবসময় যদি এই সমস্ত কন্টেন্টে কাজ করি, তবেই কিন্তু আমার চ্যানেলটা চলবে। বুঝতে পেরেছো? তবেই কিন্তু আগামী 90 দিন মানে 3টে মাসের মধ্যে কিন্তু চ্যানেলের সব